আসসালামু আলাইকুম। আরেকটা টপিক নিয়ে আপনাদের সামনে আমি হাজির হইলাম। আমি মাসুম ফারেস। এটা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, যদি ভালো না লাগে সাবস্ক্রাইব করার দরকার নাই। অবশ্যই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমে আসি সকালবেলার ধ্বনিরতির ফকির সন্ধ্যাবেলা। এটা আগে আমরা অভিশাপ অর্থে বা কোনো রূপক অর্থে বুঝাইতাম, কিন্তু এটা এখন আমাদের বাঙালিদের জন্য সত্যিকার অর্থেই প্রকাশিত হলো। কেননা গত ২ মাস আগে ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি তার দুদকের মামলায় তিনি দুদকের দুর্নীতি মামলায় কোর্টে হাজিরা দিতে গেছে, আর গতকাল ৮ই আগস্ট তিনি বঙ্গভবনে শপথ গ্রহণ করে। সো আমাদের সবাই মনে রাখতে হইব যে আল্লাহ ছাড় দেন, কাউরে ছেড়ে দেয় না। আর সম্মান দেওয়ার মালিক আল্লাহ। যখন আল্লাহ সম্মান দেয়, এই পৃথিবীর কেউ তার সম্মান কায়রা নিতে পারে না। তো আমরা জানি বিগত দিনগুলোতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেক হত্যা করা হয়েছে, অনেক করা হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে। সো এখন যেহেতু আমাদের দেশটা স্বাধীন হয়েছে, তো আমরা আমাদের রাজনৈতিক প্রতিহিংসা, হ্যাঁ, অহংকার অহমন্যিতা বা ভুলে গিয়ে আমরা সবাই সমাজ বিনির্মাণে একসাথে হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। কেননা দেশটা আমাদেরই। সো দেশ সমাজ আমাদের, যেহেতু যারা রাষ্ট্রে আজকে আছে ডক্টর ইউনূস, আগামী ৬ মাস পরে নাও থাকতে পারে, আরেকজন আসবে। কিন্তু আমরা যারা সাধারণ জনগণ, তারা কিন্তু দেশ ছেড়ে কোথাও যাইতে পারবো না, বা দেশে আমাদের ঠিকানা। হয়তো বা তাদের বাইরে বাড়ি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, তারা সব কিছু করতে পারে, কিন্তু আমরা যারা সাধারণ জনগণ, প্রতিহিংসা রাজনীতি বাদ দিয়া আমি আমার ভাইরে সাহায্য করব, আমার ভাই আমার সহযোগিতা করব। যখন ক্ষমতা আসে, যখন আগে আমরা একটা প্রবাদ করতাম যে যখন একটা গাছের মধ্যে ফল ধরে, তখন গাছটা কিন্তু নিচের দিকে থাকে, উপরে হয় না। সো যখন আল্লাহ আপনাকে ক্ষমতা দেয় বা ক্ষমতার মসনদে বসায়, তখন ওই জিনিসটা সবসময় মাথায় রাখবেন যে ক্ষমতার লোভে বা ক্ষমতার কারণে যেন আপনি আপনার মনুষ্যত্বটাকে বিক্রি করে না দেন। আপনি যেই দল করেন না কেন, কিন্তু আপনার মনুষ্যত্ব যেন কখনো বিকৃত না হয়, ছোট না হয়। তো সমাজে সুন্দরভাবে বাঁচতে শিখুন, ভালোভাবে ন্যায়ের সাথে বাঁচতে শিখুন, প্রতিহিংসা বাদ দিন। আসসালামু আলাইকুম।